মন্ত্রী বখরক কসাম অটল বিহারী বাজপেয়ীনি ফুনুকজাক লামাতিনি হিমিতঙ্গ হাস্তে হাপাং সাকা হাসিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সুশাসন দিবস পালাজাকা আগরতলানি প্রজ্ঞা ভবন ও পান্দাও মানজাকা হাসিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা পান্দাও মন্ত্রী অকরা সমিপেশু 2.0 চেঙ্গি রেখা মন্ত্রী অকরা সাকা থৈথাংজাক কসাম মন্ত্রী বখরক অটল বিহারী বাজপেয়ীনি ফুনুকজাক লামাতিনি হিমিতঙ্গ হাস্তে হাপাং ডিসেম্বর 25 साल ओंखा थैथांजाक मन्त्री बखरक अटल बिहारी बाजपेयीनि आसामा साल बाद हाबाय बाक्सा त्रिपुरा हासेबो बिनि आसामा साल पालाजाखा बादहानि कसाम मन्त्री बखरक अटल बिहारी बाजपेयीनि आसामा सालनो रक्षावै बनो बरम रुवै बादहानि जत लुकुरक हासे हापांनि बखाक्ति गोबां मासिसा मुं सामुं बतंनो यागोनाखा आबुनो रक्षावैनो 2014 नि बिसिबो अटल बिहारी बाजपेयीनि आसामा सालनो रक्षावै सुशासन दिवस पालना चेंगमाने साकलायदोंमाने हासिनि मन्त्री बखरक नरेंद्र मोदी आ जरानि सिमनो ताबुसक जरा बिसि बुरुमनो बादहा कितिंगै कसाम मन्त्री बखरक अटल बिहारी बाजपेयीनि आसामा सालनो रक्षावै सुशासन दिवस पालाजागै दंगो আজকে আমরা ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি শতবর্ষ পালন করছি এবং সর্বপ্রথম আমি ওনার প্রতি সম্মান জানিয়ে ওনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে চাইছি। এবারের যে সুশাসন দিবস যা নাকি 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ওনার জন্মদিনকে সুশাসন দিবস হিসাবে পালন করার জন্য আহ্বান রাখেন এবং এইবারের যে থিম সেটা হচ্ছে ইন্ডিয়াস পাথ টু এ বিকশিত ভারত, অর্থাৎ এম্পাওয়ারিং সিটিজেন্স থ্রু গুড গভর্নেন্স অ্যান্ড ডিজিটালাইজেশন। এই থিমকে সামনে রেখে আমাদের আজকে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সারা ভারতবর্ষে এই দিনটি আজকে উদযাপন হচ্ছে। গতকালও আমি একদিন আগে আমাকে ইনভাইট করেছিল হরিয়ানাতে, ওখানে একটা ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিতে কিছু বলার জন্য সেখানে আমি গেছি। ওখানকার যে হরিয়ানার মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন এবং অর্থমন্ত্রী আমাদের ছত্তিশগড়ের উনিও সেখানে উপস্থিত ছিলেন, অন্যান্য ডিগনিটারিজ ভাইস চ্যান্সেলররা ওখানে উপস্থিত ছিলেন। মূল উদ্দেশ্য ছিল সেখানে যাওয়া, যে ত্রিপুরা সম্পর্কে আমাকে নিয়ে যাওয়ার মেইন উদ্দেশ্য যেটা, যে ত্রিপুরা সম্পর্কে জাতীয় স্তরে অনেক কিছু জানেন, সেটা একটা সুযোগ হয়েছে। সুশাসনের বিষয় ত্রিপুরাতে আমরা কিভাবে করছি, আগে কি ছিল আর এখন কি। আমাদের মনে আছে যখন আমরা সার্জারি করতাম প্রি অপ আর পোস্ট অপ দেখাতাম, তো আগে আমরা 2018 আগে কি অবস্থা ছিল, 2018 পরে কি হয়েছে, সেই সুবিধাটা হয়ে গেল সেখানে বলা। আমি যেখানে যতটুকু সম্ভব আমি বলেছি। তো আজকে আমরা জানি পণ্ডিত দীনদয়ালজি উনি সবসময় যেটা বলতেন আমাদের মার্গদর্শন দিয়েছেন। ওনার সম্পর্কে অনেকেই আমরা জানতাম না বা আমাদের জানতে দেওয়া হতো না। উনি বলতেন যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের যে সুযোগ সুবিধা সেগুলো অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে হবে। এটা হচ্ছে আসল কথা। আগে কি হতো, একটা সরকারি শহরের উপরেই সরকারি যে সুবিধাগুলো সমস্ত মিউনিসিপ্যালিটি এরিয়া বা নগর পঞ্চায়েত সেখানে সীমাবদ্ধ ছিল, কিন্তু বহু জায়গায় আছে যেখানে সরকারি এই সুবিধাগুলো সেখানে কোনো অবস্থায় পৌঁছত না। সুশাসনের যে কথা আমরা বারবার বলছি তার মেইন উদ্দেশ্য সেখান থেকে উনি বলতেন যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছাতে হবে এবং সেটাকে মাথায় রেখে আমাদের ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই দিশায় উনি কাজ করে গেছেন। আর সেটাকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় উনিও কাজ করছেন। যতগুলো আপনি দেখবেন স্কিম যতগুলো তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত বলুন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বলুন, যাই বলুন, সমস্ত জায়গায় আমাদের সমস্ত স্কিমগুলো পেশ করেছেন গ্রামীণ
যে প্রান্তিক ব্যক্তি তাদের জন্য আমরাও কিন্তু সেই বিষয়ে আমাদের যতগুলো স্কিম হয়েছে সেগুলো কিন্তু আমরা করেছি। এবং এখন তো স্কিম তো করলাম, কিন্তু স্কিমের পরে ইমপ্লিমেন্টেশনটা প্রপারলি হচ্ছে কিনা তার জন্য কিন্তু দিল্লিতে আমাদের মাঝে মাঝে যেতে হয়। আপনারাও গেছেন, আমরাও যাই, এখানে চিফ সেক্রেটারিজদের মিটিং হয় আগে ভাগে, তাছাড়া অন্যান্য অফিসারদের যারা তাদেরকেও মিটিং যেতে হয়, সেখানে কিন্তু বলতে হয়, খালি বললেই হবে না, এটাকে হচ্ছে সুশাসন, মানে কত পার্সেন্টেজ আপনি সেটা করলেন সেই পার্সেন্টেজটা আপনি বলতে হবে।